যদি আপনি শুভ বলতে পারেন তাহলে একটা জায়গায় শুভ বলা যায়, যেদিন থেকে আপনার মনোবৃত্তি হলো, যেদিন থেকে আপনার মনে মনে ভাবনা হলো যে আমি আজ থেকে গৌর গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে নিতাই গৌর হরি বল হরি বল। যেদিন থেকে কোনো ভাগ্যবান ব্যক্তির ভিতরে মনে মনে চিন্তা হবে যে আমি গুরুচরণ আশ্রিত হয়ে একটু ভজনের পথে অগ্রসর হব, সেটাই একমাত্র শুভ। যার জন্য চৈতন্য চরিতামৃতে যারা বিশেষ করে ভক্তবৃন্দ এখানে বৈষ্ণবগণ এসেছেন, তারা তো চৈতন্য চরিতামৃত অবশ্যই দর্শন করেছেন। সেখানে কবিকুল মুকুটমণি শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তিনি লিখেছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, এই হয় জীবের এক অজ্ঞানতম ধর্ম। কি বলল গোসাই? কৃষ্ণ ভক্তির বাধক মানে বাধা যত শুভাশুভ কর্ম। আমাদের সংসারের কালকে ষষ্ঠী পূজা, কালকে সন্তোষীমার পূজা, কালকে কালী পূজা, অমুক দিন অমুক পূজা, তারপরের দিন তমুক পূজা, এগুলো কৃষ্ণ ভক্তির বাধা। কেন এই পূজাগুলো কেন করছি? না সংসারের মঙ্গলের জন্যে, নিজের মঙ্গলের জন্যে একমাত্র হরি ভজন, তাছাড়া আর কিছু না। নিতাই গৌর হরি বল হরি বল। বিষয়ের বিবশনায় আমি ডুবে আছি, কানাই বিষয়ের বিবশনায়